হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি। আমি ভালো আছি। মাঝখানে অনেক একটু প্রবলেম চলছিল। আমার বেবি আছে, তোমরা জানোই। প্রবলেম অ্যাকচুয়ালি প্রবলেম বলতে মানে কোনো খারাপ কিছু না, মানে ও যেহেতু গ্রো করছে, ওরও অ্যাক্টিভিটিসগুলো গ্রো করছিল, তো নানা রকম এবারে আমার মানে বাড়িতে তো সেরকম কেউ নেই, আমি হাজব্যান্ড আর আমার বেবি। আমার বাচ্চাকে সামলানোর মতো আমি, হাজব্যান্ড তো ডিউটি চলে যায়। এবারে ওই জন্য আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো ওর এই সবে 2 বছর কমপ্লিট হলো। যখন আমি ভিডিওটা করতাম তখন ওর 8-9 মাস 11 মাস বয়স ছিল, তো এখন 2 বছর। তো এবারে ফাইনালি হয়তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো। এখনও কনফার্ম নই, বাট পারবো, আশা রাখছি। তো তোমরা একটু প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া তো এটা পারবো না, তোমরা প্লিজ সাপোর্ট করো। তো আজকে আমি আবার খাবারের মেনু নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে ছোট একটা বেল আইকন আছে ওটা হিট করে দিও, তাহলে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো, বেশি বকবক না করে, আমি জানি তোমরা অনেক রেগে আছো যে মানে ভিডিওই দেয় না। তো এবার লাভ টু ইট মোনালিসা ভিডিও আবার স্টার্ট করছে, আসবে, এবার ভিডিও আসবে। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো আজকে মেনুটা বলে দিই তোমাদেরকে। সাদা ভাত আছে, স্যালাড আছে, কাঁকরোল ভাজা আছে, এখানে আছে চিকেন কষা, লাল লাল চিকেন কষা। এটা হচ্ছে বিহারি স্টাইলের চিকেন কষা, কিন্তু এটা কিন্তু আলু দেওয়া নেই। আর এটা হলো মাটন পায়া কারি। এটা একদম পুরো পাতলা ঝোল করেছি, হোমমেড, সব খাবারই হোমমেড, তোমরা সেটা বুঝতেই পারছো। তো চলো, লেটস গেট স্টার্টেড। প্রথমে কাঁকরোল ভাজাটা দিয়ে স্টার্ট করি। অনেকদিন পরে আবার খাবার ভিডিও শ্যুট করছি, তো একটু নার্ভাস, একটু টেনশন। বিরিয়ানি স্টাইলের চিকেন কষা। তাকে ঘুম পাড়িয়ে খেতে বসেছি, সে কখন উঠে যাবে তার কোনো গ্যারান্টি নেই। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা রিলেট করতে পারবে যে কী প্রবলেম।
কে কে বিহারি স্টাইলের চিকেন কারি খেয়েছো, চিকেন কষা, আমাকে একটু কমেন্ট করে দাও। আমি এই সেকেন্ড টাইম খেলাম। আলু যেহেতু ফেভারিট, দুটো আলু, বাঙালি আলুতেই গেল। আর আমি তো পিওর বাঙালি, আলু মানে তরকারিতে, মাংসের ঝোলে, মটন হোক বা চিকেন, আলুটা চাই। আলু হলে আর কিছু চাই না। চর্বি, মাটন পায়ায় হয়তো কিছুই থাকে না, সবাই ভাববে, কিন্তু এটা খাওয়া যে কতটা ভালো শরীরের জন্য, এত মানে যাদের কোমরের ব্যথা বা কোনো কেউ অসুস্থ বাড়িতে, সে মানে চলতে পারছে না, উইক লাগছে ভীষণ, তারা যদি এই মাটন পায়ার এরকম মানে পাতলা করে ঝোল করে খায় না, ভীষণ আরাম, ভীষণ। আর এটা খেলে খুব উপকারী, আরাম বললাম ভুল, মানে আরাম তো আছেই, উপকারী প্রচণ্ড। আমরা বাড়িতে প্রায় দিনই খাই। এই মাটন পায়া অনেকটা হার্ডি হয়, তো প্রেশার কুকারে অনেক সিটি দিতে হয়।